নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর এদিকে দেখলে প্রেসার কুকারে মটরের ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাত হচ্ছে অফ ক্যামেরায়। আজকে বৃহস্পতিবার জানো, প্রত্যেকেরই গৃহের মঙ্গলের জন্যে অনেক ভাবনা চিন্তা কাজকর্ম সব কিছু থাকে। সব সেরে এই যে রান্নাঘরে চলে এসেছি, কেননা সোনার এখনও পরীক্ষা চলছে, আজ ইতিহাস পরীক্ষাটা আছে। তো এদিকে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর একবারে না একটু বেশি করে মটরের ডাল বসিয়েছি। আর প্রেসার কুকারটা এতই ছোটো না, অনেক ডাল আর কি সিটি মেরে উপর দিয়ে জলটা পড়ে গ্যাসটা নোংরা হয়ে গেছিলো। আর ওই যে বললাম ছোট ছোট টিপসগুলো একটু ভালো করলে না মানে কাজ অনেক সোজা হয়ে যায়। আর তোমরা সবাই জানো ডাল টাল যদি একবার গ্যাসের উপরে শুকিয়ে যায় না, আর জানো কি আমরা জানি আর কি গৃহিণীরা, সেটা আবার সেই তোলা একটু কঠিন, কিন্তু ওই যে সাথে সাথে একটু পরিষ্কার কাপড়ের টুকরো কাছে রাখলে না মুছে দিলে খুব ভালো হয়। তারপরে এই যে আর সোনা তো অত একটা মটরের ডালটা পছন্দ করে না, তো আজকে আবার একটু বললাম খাস সোনা একটা দিন, তো আমাদেরও আজকে একটু মূলো দিয়ে খেতে ইচ্ছে করছে। তো এই তো শীতের কটা দিন এই সবজিগুলো পাওয়া যাবে, তা কি বলো তো, সোনাকে আবার একটু বুঝিয়ে বললে বোঝে। বলো আচ্ছা মা তুমি করো, আর সঙ্গে কি আলু ভাজা, বলো তাহলেই হবে। তো যাই হোক, বাচ্চাদের এই ছোটো ছোটো কথাগুলো শুনতে কিন্তু মায়েদের খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি মা মূলো দিয়ে ডাল খুব ভালোবাসে, সোনার বাবা ভালোবাসে। আমিও যে খারাপ খাই তা না, শুধুমাত্র সোনা একাই খায় না। তো শখ করে আজকে আমাদের জন্য আবার দেখো মটরের ডালটা একটু করে নিলাম। বেশি এই যে মটরের ডালের বড়া টড়া খায়, বড়া দিয়ে ঝোল করে খায়। তো আজকে আবার একটু এই খেলাম আর কি, মানে করলাম এটাই খাবো আর কি, একটু বেশি করে করলাম। কারণ না মটরের ডালটা মুসুরি হয়ে যাচ্ছে, রোজই মুসুরির ডাল করা হয় বেশি, যার কারণে মুসুরিই বলে ফেলছি। তারপরে তো জানো অফ ক্যামেরায় চা খেয়েছি, সব কাজ হয়ে গেছে তোমাদের বললাম। তারপরে এখন এই যে ডালটা একটু মূলো দিয়ে বসিয়ে দিয়ে, পিলার দিয়ে দেখলেই তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি করে ছুলে কেটে বসিয়ে দিলাম আর কি। আর এখন এই যে আলুটা কেটে নেব। আর এই যে ছোট্টবেলা কোন দিক দিয়ে টুপ করে চলে যায়, 10টা বেজে যায়, সোনার পরীক্ষাটাও আছে। তো আর একটা দুটো দিন আছে। আজকে ধরো বৃহস্পতিবারের ব্লগটাই তো শেয়ার করছি তোমাদের সঙ্গে। ধরো আজকে ইতিহাস, শুক্রবারে ভূগোল আছে, আর হচ্ছে শনিবারে দুটো পরীক্ষা আছে একসঙ্গে, তো শেষ। তারপরে তো যাই হোক, তারপরে তো আস্তে আস্তে 25শে ডিসেম্বরও এসে যাবে। 25শে ডিসেম্বর মানেই তো বড়দিন, একটু একটু করে বেলাও বড় হতে থাকবে, তখন আর মানে দেখবা অত দৌড়ঝাঁপ পড়বে না। আর এর মধ্যে এই যে ডালটা না নামিয়ে একটু ঢেকে রাখলাম। এই যে আমরা মধ্যবর্তী মানে ঘরের গৃহবধূদের একটু বুঝে খরচ করতেই হয়। কারণ কি বলো তো, আমি যেহেতু বাইরের উনুনটায় রান্না করব, এখন যদি ওই কড়াইয়ে আবার ওই কড়াইটা মাটি দেওয়ার ব্যাপার যদি থাকে, সেই আবার হচ্ছে তেল আর একটা বাটিতে ঢালো, অনেক ব্যাপার থাকে না, অত নষ্ট করার কি দরকার আছে। তো যার কারণে দেখলাম আলুটা ভেজে ওই তেলে একবারে ডালটা ফোড়ন দিয়ে দেবো, তো সেটাই আর কি অনেকটা ভালো হবে। আর এদিকে একটু আটাও মেখে নিলাম, রাত্রে তো রুটি হয় জানো, বাইরের উনুনটায় একটু রুটিগুলো করে হটপটে রেখে দেবো। তো আজকে একটু কমই আটা মাখছি, আগের দিন একটু বেশিই আটা মাখা হয়ে গেছিলো। আর এই একটা সুবিধা হয়েছে কি বলো তো, পরীক্ষা করে না একটু ভালোই তাড়াতাড়ি সমস্ত কাজের, কিন্তু আমার বেশ মনে হয় সব মায়েদের যেমন দৌড়ঝাঁপটা বেড়ে গেছে, যাদের বাচ্চারা এই সন্তানরা পরীক্ষা দিচ্ছে, যেমন দৌড়ঝাঁপ বেড়েছে, আমার মনে হয় প্রত্যেকেরই একটু কাজেরও বেশ গোছাল হচ্ছে। আমার তো পার্সোনালি খুব গোছাল হচ্ছে। এই দেখো, আমি কখনোই এত তাড়াতাড়ি এই আটাটা মাখতাম না সোনার না যদি পরীক্ষাটা থাকতো। ওই আস্তে ধীরে সমস্ত কাজ টিপে টুপে গুছিয়ে সুন্দর করে করে তারপরে আস্তে ধীরে আর কি করতাম হয়তো। আর এখন যেহেতু জানি, এখন কি বলো তো, খুব বেশি কিন্তু বেলা হয়নি, এখন ওই 9:45 মতন বাজে। দেখো ওদিকে আমার ডাল ফোড়ন দিয়ে এদিকে ভাতও হয়ে গেল বোধহয়, আর এদিকে দেখো আটাটাও মাখা হয়ে গেল, তাহলে কতটা কাজ হয়ে গেল। আর এদিকে আলু ভাজাও হচ্ছে আর কি, আটাটা ঢাকা দিয়ে দিলাম, আর দিয়ে এদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেলেই আর কি ডালটা ফোড়ন দিয়ে দেবো। দেখো আলু ভাজা নামিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ডালটা একদম সাদামাটা ডাল করে নিলাম, কেননা এখন আর অত বেটে ঘষে রান্না করছি না। আর হচ্ছে গিয়ে এদিকে ডালটা ফোড়ন দিয়ে, আর ওদিকে সোনা কিন্তু আবার খাইয়ে দিতে হবে, যার কারণে আবার ভাতটাও গুছাবো। কিন্তু তার আগে ওই যে গ্যাস উনুন টুনুনগুলো আগে একটু মুছে নেবো। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল জানো তো, সোনাকে অল্প একটু সময় বসে ওর ইতিহাসের যে শর্টগুলো একটু ধরে দিয়ে ঠিক চলে এসেছি, সোজা রান্নাঘরে ঢুকে গেছি। আর খুব সকাল সকাল ধরো ওঠা হয়েছে, যেহেতু বৃহস্পতিবারটা ছিল, বাইরে টুকিটাকি কাজ দৌড়ে জল দেওয়া ঝাটপাট যেগুলো করি আর কি রেগুলার, সেগুলো আর কি করে টোরে এই যে একবারে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে তারপরে এই যে দেখো রান্নাটাও হয়ে গেছে।
আর এদিকে এই যে এই দিকটা একটু মুছে তারপরেই যাব, কেন বলো তো, ওই যে আবার স্কুল থেকে এসে আর ইচ্ছা করবে না, তখন এত মোছামুছি করতে ভালো লাগে না জানো তো। বন্ধুরা বাইরে ওই যে রান্নাটা করব, তখন আবার যদি এই এত মোছামুছি করতে যাই তখন আবার একটু চাপ মনে হয়, যার কারণে একবারে সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর শুধু হচ্ছে গিয়ে সবসময় কিন্তু একটা ব্যস্ততা কাজ করে যে কতক্ষণে হচ্ছে করব, তার সঙ্গে তো অবশ্যই পরিষ্কারটা মাথায় থাকে যে পরিষ্কার করে না রাখলে তো হবে না। কেননা এই ধরো যে সমস্ত জায়গাগুলো সবসময় ব্যবহার হয়, একটু অগোছালো নোংরা থাকলে নিজেরও বিরক্ত লাগে দেখতে, তো তাড়াতাড়ি করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এইবার কি বলো তো, এই যে কড়াইটা একটু মেজে নেব, এই কড়াইটাই ধরো যদি বাইরে রান্নাটা সারি আর কি, তো আমারই সুবিধা হবে, ওই জন্য মেজে ধুয়ে রাখলাম আর কি, যার কারণে ডালটা একবারে ফোড়ন দিয়ে নিলাম আলু ভেজে। তো এদিকে সমস্ত কিন্তু আমার একবারে কাজ গোছানো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তার মধ্যে এখন সোনাকে খাওয়াবো, ওর ভাতটা গুছিয়ে নিলাম, মাও খাবে। কি বলো তো, মা এখন হচ্ছে কি উপরে গেছে, আজকে বৃহস্পতিবার বোঝোই তো, মানে সব দিকেই কাজের চাপ থাকে। মা সোজা ঠাকুর ঘরে চলে গেছে আর আমার নিচে এই যে এই সমস্ত কাজ হয়ে গেছে, এখন আর কি সোনাকে খাওয়াবো। কি বলো তো, আমার এখনও ঘরের কিছুটা কাজ আছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এই যে ঘরে চলে আসলাম। সোনা এই কম্বলটা না সকালে ছাড়ে না, মা এটা আমি গায়ে দিয়েই বইনে বসবো, তো এটা গায়ে দিয়ে বসলো। আর বাদবাকিগুলো সকালে সব গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু তারপরে বেরিয়েছি, বাইরের ঘর বারান্দা সব ঝাড়ু টাড়ু দিয়ে নিজে ফ্রেশ হয়েই তো বললাম রান্নাঘরে গেছিলাম। আর এখন এই যে সোনার বই খাতা তো সব অগোছালো হয়ে আছে, এগুলোকে এখন গোছাবো, গুছিয়ে তারপরে আবার মা মেয়ে রেডি হয়ে আর কি বেরোবো। তো আজকে আর চাদরটা তুললাম না বন্ধুরা, চাদরটা তুলে দিলে একটু ভালো হয়, কেননা ওরা পড়তে বসলে মানে জানোই যাদেরই বাচ্চারা বাড়ি আছে অনেক দিদির মতের সঙ্গে মেলে দেখি যে ওরা কী করে আর না করে, মানে রাবারের থেকে কাগজের থেকে। আর আমার সোনার জামাই তো কতগুলো ছোট ছোট বল বল আছে উলের, সেগুলোকে আজকে সব ছিঁড়েছে, সেগুলো আমি সব হাত দিয়ে নিচে ফেলে দিয়েছি আগে। তো এই তো করে বলি না, ওই যে একটু রান্নাঘরে তো আমার 1 ঘন্টা তো দিতেই হবে তাই না, ওর কাছ থেকে উঠে কাজটা সেরে যখনই গেছি ওই ফাঁকে এত কিছু কাণ্ড করেছে জানো তো। দুনিয়ার জামাই সুন্দর সুন্দর গোল গোল বল ছিল, ওগুলোকে সব খুঁটে খুঁটে ফেলেছে। এই আর কি, একটু বড় না হওয়া পর্যন্ত নিজস্ব বুদ্ধি শুদ্ধিগুলো যে না এগুলো করতে হয় না, এগুলো না হওয়া পর্যন্ত মনে হয় মায়েদের আর শান্তি নেই। ওই দেখো সব বলগুলো কিন্তু ছিঁড়েছে বসে বসে। আমি বললাম খুললি কেন, বললাম আমার বিরক্ত লাগে এইগুলো থাকলে, তো যাই হোক ওর বিরক্ত লাগে, ও বসে বসে সব পড়তে বসে ওইগুলো খুললো, তার মধ্যে দুষ্টুমিটা দেখো। আমি কিন্তু জানিও না, এটা কিন্তু এডিট করার সময় আর কি দেখলাম। আর ওই দেখো মা উপর থেকে কিন্তু চলে এসছে, মা এখন একটু বসে রোদ পোয়াচ্ছে, পেপার পড়ছে, দুটো ভাতও খেয়ে নেবে মা। তো এর মধ্যে আমি আবার ঝাটপাট দিয়ে এসে রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়ি কাটায় ঠিক 10টা বাজে বন্ধুরা, একদম সকালের যতটুকু আর কি কাজ সব সেরে এই যে সোনাকে খাওয়ালাম আর নিজে ওই যে রেডি হয়ে নিলাম, এখন বেরোবো। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ছোটোবেলা এসে আবার বাকি কাজ সারবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপরে দেখো আমার মাম্মাম এসছে, ওর মা হট করে একটু ওর সেই সেন্টারের অফিসে গেল, ICDS অফিসে, ওকে আমাদের কাছে রেখে গেল। আমি এখন বাপের বাড়ি আছি, এই দেখো বাবাও বসে আছে পাশে, আর মাম্মামকে নিয়ে মা ওদিকে রান্না করছে, আমি ওকে সামলাচ্ছি। কি কিউট না, ওই দেখো জামাটা ওটাও ও পরবে, একটা গায়ে আছে, তো ওকে নিয়ে আবার কতক্ষণ খেলাধুলা করলাম। ওর খেলনাবাটিগুলো সব এখানেই থাকে আর কি মায়ের কাছে। তো দেখো ওইটা দিয়ে মানে সমস্ত খেলনাগুলো কি করে বোঝে জানো তো। আমি দেখো ওর ওই যে জগটা ফেলে দিয়ে ওকে একটা চামচ বাটি দিলাম, ও বেশ খানিকক্ষণ ধরে ওইটা দিয়ে খাওয়ার চেষ্টা করছে। ওর মা ওই যে বাটি চামচে খাওয়ায়, যাই হোক খুব কিউট হয়েছে জানো তো। আর ট্যাপ ট্যাপ করে এখন বেশ হাঁটে, খুব সুন্দর লাগে। তো ওকে নিয়ে কিন্তু আমি অনেকক্ষণ টাইম কাটালাম, তারপরে কিন্তু রান্নার কিছুই করা হয়নি জানো তো। ওই কেননা সোনাকে নিয়ে অনেকক্ষণ কাটালাম আর কি, ওর মারা এসে ওকে নিয়ে চলে গেল। তারপরে এখন দুপুরে বাড়ি এসে শুধু আলু সেদ্ধ ভাত করেছিলাম, আর মটরের ডালটা হয়ে গেছিলো সকালে, আর আটাটা মাখাই ছিল। এখন তো পড়ন্ত বিকেল, দেখো কি সুন্দর লাগছে, জামা কাপড় তুলতে ছাদে এসেছিলাম। তারপরে সন্ধ্যা কাটিয়ে এখন কিন্তু সন্ধ্যা টন্ধা দিয়ে চা খেয়ে রাত এখন 9:30 মতন বাজে, রান্নাঘরে চলে এসেছি। সোনার জন্য একটু আলু চচ্চড়ি আর আমাদের আলু ফুলকপির তরকারি করলাম, আর একটু সেই আটাটা এতই নরম হয়ে গেছিলো, একটু কটা লুচি ভেজে নিলাম। রাত্রে ভাবলাম এগুলো দিয়ে রাত্রের খাবারটা সারি। তো এই পর্যন্ত যে যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো, তোমরা রোজ সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো লাগে এবং ফুল
ওয়াচ করো বন্ধুরা। যে যেখান থেকেই দেখো একটু লাইক করে দিও, আর নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর তোমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমাদের সবাইকে কিন্তু নতুন পুরনো সমস্ত বন্ধুদের অসংখ্য ভালোবাসা থাকলো। তো তোমরা এভাবেই আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তোমাদের ভালোবাসা পেলে আশা করি আরও অনেক ভিডিও করার উৎসাহ পাবো। আর তোমরা যে যেখান থেকে দেখছো আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে দেখো রাত্রের খাবার দাবার সব করা হয়ে গেছে, এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম। ভিডিওটা এ পর্যন্তই, টাটা।